হ্যালো, ওয়েলকাম টু বঙ্গ এডুকেশন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ এডুকেশন। আজকে আমরা এক্সাইজ কনস্টেবলের জন্য যেরকম গত সপ্তাহে বা তার আগের দিন 10টা করে অঙ্ক দিয়েছি, আজকেও সেরকম, তার কোনো ব্যতিক্রম নয়। আজকে দেখো প্রথম কোশ্চেন বলছে এ এবং বি এর মাসিক বেতন 3:5। তাহলে আমি লিখে নিই মাসিক বেতন 2:3:5। এটা কার কার? এটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। বলেছে তাদের যদি দুজনেরই বেতন 200 টাকা করে বৃদ্ধি পায়, তার মানে এরও বৃদ্ধি পাবে 200, বি এরও বৃদ্ধি পাবে 200, যার জন্য ওই বৃদ্ধি পেয়ে কত হবে বলেছে। দেখো অঙ্কে বলেছে 13:21 হয়ে যাবে, 13:21 হয়ে যাবে। এবার অঙ্কটা তাড়াতাড়ি কি করব, যে এর মাসিক বেতনের মাসিক আয় বেরিয়ে যায়। কিভাবে করব? দেখো এর ডিফারেন্সটা কত আছে, এই ডিফারেন্সটা আছে 8, এর ডিফারেন্স কত 2। কি করব, আমি একটু নিচে লিখছি, এরকম করে লিখবে তোমরা 3:5 আর 13:21। এটা আগের আর এটা এখনকার। তাহলে দেখো এর ডিফারেন্সটা 2, এর ডিফারেন্সটা কত 8। এক কাজ করো, 2 থেকে 8 কে কেটে দাও, এটা 4। এই 4টা কি করবে, উপরে গুণ করবে, 3 এর সাথে করবে একবার, এই 5 এর সাথে একবার করবে। তাহলে এটা কত হবে এখন নতুন, তাহলে হয়ে যাবে 12। আর এটা নতুন কত হয়ে যাবে 4×5 20। তার মানে দেখো আগে ছিল 12, আগে ছিল 20, এখন হয়ে গেল 13, এখন হয়ে গেল 21। দুজনেরই কত করে বাড়ছে? এক এক করে বাড়ছে, এক এক করে বাড়ছে দুজনের। আর বলেছে ওরা 200 করে বাড়বে, বলেছিল না আগে কোশ্চেনে। তাহলে এক একজনের যদি 200 করে বাড়ে, তাহলে একের ভ্যালু 200। বলেছে এ এর আয় কত। এবার দেখো এর আয় কত, এর আয় 12×20 করলে কত হবে 2400। এটা প্রথমে। যদি বলে এখন কত, তাহলে 13×20 কত হবে 2600। এটা আগের, এটা এখনকার। আর একটা কোশ্চেন এটার ক্ষেত্রে বলতে পারে, এটাই বলেছে মাসিক আয় কত, তোমাকে চাইতে বার্ষিক আয় কত, মানে 12 মাস, তাহলে এখানে 12 দিয়ে গুণ করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে অঙ্কটা নামানো যেতে পারে একদম শর্টকাটে। 2 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে। 2 নম্বরের অঙ্কটা বলছে একটি নির্বাচনী ক্ষেত্রে, দেখো নির্বাচনী ক্ষেত্রে বলেছে ভোটারের ভোটদানে বিরত থাকে 20%। আর একজন বিজয়ী আছে আর একজন নিকটতম প্রতিদ্বন্দ্বী। তার মানে আমাদের বুঝতে হবে ভোটটা হচ্ছিল দুজনের মধ্যে, যার মধ্যে 20% ভোট দেয়নি। এবার দেখো 20% যদি ভোট না দেয়, 80%-এর ভোটের খেলাটা হয়েছে। 80%-এর খেলার মধ্যে দুজনের মধ্যে খেলা হয়েছে। কি খেলা বলছে? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে। প্রদত্ত ভোট কোনটা? যেগুলো কাস্ট হয়েছে, মানে যারা দিয়েছে তারা। তাহলে এর যদি 70% বার করো, তাহলে 80 যদি 70% কত হবে 56% ভোট পাচ্ছে বিজয়ী প্রার্থী। তার মানে এটা আমি ধরলাম এ। আর বি, তাহলে বাদ বাকিটা পেয়ে যাবে, কত পেয়ে যাবে 24%। এবার বলেছে দেখো প্রতিদ্বন্দ্বী, বলেছে যে বিজয়ী প্রার্থী সে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে হারিয়েছে। তাহলে আমাদের এখানে ডিফারেন্স দেখো কত, আমাদের এখানে ডিফারেন্স হচ্ছে 32%, যার ভ্যালু ওরা বলেছে 4960। বলেছে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে 32%-এর ভ্যালু 4960, 100%-এর ভ্যালু বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? 4960 বাই 32 ইন্টু 100। আমি আর করছি না, করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা করে নিও। 3 নম্বরের কোশ্চেনটা বলেছে দেখো একটা সিম্পল কোশ্চেন, সবাই পারে এটা, লোকে তো তাই বলে সবাই পারে। দেখো কিরকম ভাবে হয়, সরি 1/4, এটা হবে 1/5, 1/-। কিভাবে করবো দেখো, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এটা হবে তোমার 2/3 ইন্টু এটা হবে কত তোমার 3/4, এটা হবে কত 4/5। তার মানে তোমাকে বুঝতে হবে কাটছে কিভাবে। আর লাস্টেরটা হবে n-1/n। কাটছে দেখো এই যে এরকম ভাবে। তার মানে এইখানে যেটা আসবে n-1 বাই কিছু একটা, তাহলে এরকম কেটে যাবে। তার আগেরটাও কাটবে, তাহলে পরে রয়েছে দেখো এই যে 2 আর এই যে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার উইল বি 2/n। অঙ্কটা বহু পরীক্ষায় এসেছে, আগে আসতো এরকম অঙ্ক, এখন আর পরীক্ষাগুলোতে দিচ্ছে না। 4 নম্বরের অঙ্কটা বলছে 1083-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো অঙ্কটা যতটা কঠিন বা যতটা সহজই ভাবো, অঙ্কটা ততটাও কঠিন না আর ততটা সহজ না। 1083-কে ভাগ করব যাতে কোনো একটা মানে রুটের মধ্যে ফেলা যায় সংখ্যাটা। বোঝা গেল? তাহলে দেখো আমি কি করব, আমি অঙ্কটা করছি না, তোমরা সবাই জানো অঙ্কটার অ্যান্সার হবে 3, কিন্তু কিভাবে অঙ্কটা 3 করব। দেখো 1083 যেটা আছে সেটাকে 2 দিয়ে কাটা যায় না, সেটাকে 4 দিয়েও কাটা যায় না, আর সেটাকে 5 দিয়েও কাটা যায় না। যদি 5 দিয়ে কাটা যেত এখানে হয় 5 থাকতে হতো বা 0 থাকতে হতো। তাই জন্য এই তিনটে সংখ্যা তো কাটা যায় না, একমাত্র 3ই রয়েছে। ব্যাস হয়ে গেল। পরীক্ষায়
শর্ট ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে হবে, নাহলে পরীক্ষায় পিছিয়ে পড়তে হবে। 5 অঙ্কটা দেখো, বলছে এবিসি অংশীদারি কারবারে প্রবেশ করে, তাদের বিনিয়োগের অনুপাত 2/3 2/3:3/5 আর 5/6। কিভাবে করবো দেখো, 2/3:3/5 5/6। এই তিনটের এলসিএম নেব কত, 30 নেওয়া যায়, 3 5 6 তিনজনেই কাটা যায়। যদি এটাকে করি কত হবে, এটা 20, এটা হবে দেখো 5 6 18, আর এটা হবে 6 5 25। তার মানে ওদের নতুন রেশিওটা কত, 20 18 25। কার কার, এ বি সি। এবার দেখো বলেছে 8 মাস পরে এ তার মূলধনের 25% বৃদ্ধি করে। এই যে এর মূলধনটা 8 মাস তো খাটবে, 8 মাস পরে যদি এর 25% বৃদ্ধি করে, তাহলে এরকম হবে না, 20 × 125 বাই 100। এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে সরি, এটা দিয়ে কাটলে 5, এটা দিয়ে কাটলে 25। তার মানে তুমি দেখো, তোমরা এইখানটায় আগে ছিল 20 আর এখন হয়ে যাবে 25। বলেছে 8 মাস পরে তার মূলধন বৃদ্ধি করে বছরের শেষে। তার মানে এটা 8 মাস খেটে গেছে, তাহলে এই 25টা ক মাস খাটবে, 4 মাস খাটবে যদি 1 বছর করতে হয়। এটা তো 12 মাসই খাটছে, আর এটাও খাটছে 12 মাস। আমি জাস্ট ক্যালকুলেট করবো, এটা হবে দেখো 100 আর এটা হবে 160। দুটো গুণ করলে যোগ করলে হয়ে যাবে 260। তাহলে আমি একটু এই নিচটাই করে দিই, এ হচ্ছে 260, বি হচ্ছে 18 × 20 18 × 12, আর সি হচ্ছে 25 × 12 25 × 12। এবার দেখো তো এখানে কাটা যায় কিনা, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 130, এরকম আসছে কিছু। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এটা হবে 65। তাহলে আর তো কাটা যাচ্ছে না যত সম্ভব, তাহলে এরকম আসছে আমার 65, 3 18 54, আর 5 25 75। এই রেশিওটাই আসছে। এই রেশিওতে কত টাকা ভাগ হবে, উপরে একটু জাস্ট মুছে দিচ্ছি। এই রেশিওটায় ভাগ হবে 5820 টাকা। তাহলে এটা যোগ করে দেখতে হবে কত, 4 7 5 12 আর 6 18, আর 1 19, 194 এর ভ্যালু 582 শূন্য। তাহলে দেখো এটা কত গুণ দেখতে হবে, কত গুণ কিভাবে দেখা যায়, এটা আমি দেখতে পাচ্ছি 30 গুণ। এটা যদি 30 গুণ হয়, এ কত পাবে, তাহলে এ 65 × 30, 30 তো দেখে নি, 3 4 12 2 3, হ্যাঁ ঠিক আছে 30 গুণ। তাহলে এ পাবে হচ্ছে 65 × 30 শূন্য, 3 5 15, 5 হাতে 1 3 18 1 19, 1950 টাকা। দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে, 6 নম্বরের অঙ্কটা বলছে একটি ঘড়ি বিক্রেতা, ধরো এ বি আর সি তিনজনে রয়েছে। এবার কি বলছে, এ একটি ঘড়ি 10% ক্ষতিতে বি কে দিচ্ছে। তাহলে এর কাছে যদি 100 টাকার মালটা থাকতো, ও বি কে যখন দিচ্ছে সেটা হয়ে যাবে 90%-এ, বোঝা গেল। আবার বি বলছে সি কে কত পার্সেন্ট প্রফিটে দিচ্ছে, 10% প্রফিটে দিচ্ছে, তাহলে ওটা হয়ে যাবে 99%-এ। কিভাবে করলাম, 90 × 110/100, এটা 100 × 90/100, এটা দিলে দেখো এইগুলোই আসবে। তার মানে দেখো এ আর সি, এর 100 টাকার ঘড়িটা সি এর কাছে যখন পৌঁছলো, তখন ওটা 99 টাকা হয়ে গেল। বলেছে এ কত লাভ বা ক্ষতি হতো যদি সি যে দামে কিনেছে সেই দামেই বিক্রি করতো। তাহলে দেখো এই যে 100 টাকার ঘড়িটা যদি ও 99 টাকায় বিক্রি করতো, তাহলে 1% কি হতো, লস হতো। কেন, এই 100 থেকে 99 1% লস হতো। 7 অঙ্কটা দেখো, কিছুই বলেনি, -3 কিউব ইন্টু 1/3 এর মাইনাসের কিউব ইন্টু 0.3 কিউব। এবার আমাকে একটা কথা বলো, এই দুটো তো কেটে যাচ্ছে, এই দুটো ক্যালকুলেট করার কোনো দরকারই নেই। এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা এগুলোকে একদমই ইগনোর করো না। আর আমাদের যে মেম্বাররা রয়েছে তারা বললো যে যেসব ছেলেপেলেরা ভিডিওগুলো দেখে তাদের ম্যাক্সিমামই সাবস্ক্রাইব করা নেই। আমাদের যে অ্যানালাইসিসে বলছে যে 50% সাবস্ক্রাইব করা মেম্বাররা দেখে আর 50% সাবস্ক্রাইব না করা মেম্বাররা দেখে। তা যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা আমাদের উৎসাহ করে আমরা তাহলে আরো ভিডিও বানাতে থাকবো তোমাদের জন্য। আর অবশ্যই শেয়ার করো, শেয়ার দেখো খুবই কম হচ্ছে, একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। তাহলে দেখো এই দুটো কেটে গেল, শুধু পড়ে রইলো এই। তাহলে এইটা যদি পড়ে থাকে 3 এর কিউব কত, 0.027। কিভাবে করলাম, 0.3 × 0.3 × 0.3 করলে 0.027। তারপরের অঙ্কটা বলছে দেখো গসাগু নির্ণয় করো। তোমরা সকলেই জানো গসাগু যদি এরকম বলে, এরকম ফ্র্যাকশনের অঙ্কে গসাগু বলে, তাহলে কি করতে হয়,
উপরের সংখ্যাগুলোর করতে হয় গসাগু, আর নিচের সংখ্যাগুলো যেগুলো আছে তার করতে হয় লসাগু। তাহলে উপরের সংখ্যাগুলোর মধ্যে দেখো কি কমন আছে, 2 কমন আছে, তাহলে উপরে 2 অনিবার্য। লসাগু কত হবে, 5 সাথে 35 ইন্টু 3 করলে 105, তাহলে 2/105 এটা অ্যান্সার হয়ে যাবে। 9 নম্বরের অঙ্কটা দেখো বলছে x এর 125% সমান 100। তাহলে এটা কিভাবে করবো, দেখো এই পার্সেন্ট মানেই তো নিচে 100, 25 দিয়ে কাটলে এটা 5, 25 দিয়ে কাটলে এটা 4, 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে x ইকুয়ালস টু 80। 10 নম্বরের অঙ্ক একদম লাস্ট আজকে আমাদের অঙ্ক বলেছে, দেখো a ইকুয়ালস টু 4/5 b ইকুয়ালস টু 5/2 c। বলেছে a is to c কত, দেখো কিভাবে করা যায়। তাহলে a ইকুয়ালস টু কত, 4b/5 লেখা যেত। b টাকে যদি আমি ক্রস গুণের নিচে করে দিতাম তাহলে আমি এরকম পেতাম না, a/b ইকুয়ালস টু 4/5। তাহলে এরকম b/c আমি কত পেতাম, 5/2। দেখো b এর মান এখানেও 5 এখানেও 5, তাহলে a এর মান কত হবে, a 4 আর c হচ্ছে 2 আর b হচ্ছে 5। চেয়েছে তোমাকে a আর c এর মান, যদি 2 দিয়ে কেটে দিই এটা 2, 2 দিয়ে কেটে দিলে 1, তাহলে 2:1 উইল বি দা অ্যানসার। আজকের মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। পরবর্তীকালে আমরা এক্সারসাইজের ইন্টারভিউর কিছু টিপস আর কনস্টেবলের জন্য কিছু টিপস নিয়ে আসবো। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমরাও একটু উৎসাহিত পাই। আজকের মতো এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে।